আসসালামু আলাইকুম। আমার অতি আদরের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায়ে বাংলাদেশি মুদ্রা সম্পর্কে একটু আলোচনা করব। বাংলাদেশি মুদ্রা এর ইংলিশ হচ্ছে বাংলাদেশ কারেন্সি। বাংলাদেশি মুদ্রা এর ইংলিশ হচ্ছে কি? বাংলাদেশ কারেন্সি। মুদ্রার ইংলিশ হচ্ছে কারেন্সি। মুদ্রার ইংলিশ কি? কারেন্সি। এখন আমাদের সর্বপ্রথম বাংলাদেশি মুদ্রার অধ্যায়টি শুরুর আগে আমাদের জানতে হবে মুদ্রা কি। মুদ্রা কি? মুদ্রা হচ্ছে এমন কিছু পণ্য বা সেবা যা আদান প্রদানের একটি মাধ্যম হিসেবে কাজ করে। অর্থাৎ পণ্য বা সেবা আদান প্রদানের একটি মাধ্যম হলো মুদ্রা। এটি অর্থের একটি ধরন। অর্থাৎ অর্থের একটি ধরন হচ্ছে মুদ্রা। আবার অর্থটা কি? অর্থ হচ্ছে সেই সকল বস্তু যা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। অর্থ হচ্ছে সেই সকল বস্তু যা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ মুদ্রা বলতে আমরা অর্থের ব্যবহারকেই বুঝবো। বাংলাদেশি মুদ্রা মূলত দুই ধরনের। একটা হচ্ছে কাগজের নোট, আর একটি হচ্ছে ধাতব মুদ্রা। কাগজের নোট কয়টি? আমরা জানি কাগজের নোট হচ্ছে 1 টাকার নোট আমরা দেখছি, 2 টাকার নোট দেখেছি, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা ও 1000 টাকা। অর্থাৎ তাহলে কাগজের নোট কয়টি হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ বাংলাদেশে এখন পর্যন্ত কাগজের নোট আবিষ্কৃত বা তৈরি হয়েছে 10টি। তাহলে কাগজের নোট কয়টি? 10টি। এখন আমরা পড়বো ধাতব মুদ্রা। ধাতব মুদ্রা কি? পয়সা, 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, 100 পয়সা, মানে 1 টাকা। অর্থাৎ 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। 2 টাকা, 5 টাকা। অর্থাৎ ধাতব মুদ্রা তাহলে আমরা কয়টি পেলাম? 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ বাংলাদেশে এখন পর্যন্ত ধাতব মুদ্রা আবিষ্কৃত হয়েছে 8টি। তাহলে আমরা এই যে বাংলাদেশি মুদ্রা অধ্যায়ের বাংলাদেশি মুদ্রা সম্পর্কে আমি মনে করি তোমরা বিস্তারিত জেনে গিয়েছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।